তো বন্ধুরা, আমি আপনাদের জন্য নতুন একটা বড় চুলের ভিডিও নিয়ে আসলাম। ওকে কিভাবে আমরা শুরুতে ন্যূনতম করে আদর করি, আমরা তাকে কিভাবে শুরু থেকে লাস্ট পর্যন্ত আমরা ন্যারো করব। দেখুন কত কিউট একটা বাবু, এত বড় বড় চুল, তাকে ন্যারো করে আমরা ফলাই দিব। শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ভিডিওটা। আর আশা করি আপনারা চ্যানেলের পাশে থাকবেন, এরকম বড় বড় চুলের ভিডিও আরও বেশি বেশি পাবেন। আর আপনাদেরকে আমি এভাবে নতুন নতুন চুলের ভিডিও আরও দিব আর কাজ শেখাবো। এই চ্যানেলটাতে অবশ্যই আপনারা চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আর যদি ইনস্টার থেকে দেখেন অবশ্যই চ্যানেলের ভিতরে গুঁতে একটা মারি দিবেন। সব কিছু মিলে এটা আমার ভাই নতুন কারিগর, মোটামুটি নোয়াখালীর থেকে এটা আগাতন। এটা হচ্ছে আমার শাখা, এই দোকানটা হচ্ছে আমার শাখা। এটা হচ্ছে যে বেবি কান্না কর্নার 2, আমারটা হচ্ছে 1। হ্যাঁ, আচ্ছা, আমি কাজের কথায় ফিরে আসি। অনেকে ভাবেন যে যে এত বড় চুল কেন ফেলা দিয়েছে। অনেক আছে শখ করে মা বাবা দেখা গেছে বাচ্চাদেরকে আপনার চুলগুলো বড় রাখতে চায়। তো দেখা গেছে আব্বুর কথা হিসেবে দে ও তো উগুনে ধরে গেছে, বা ওর মাথায় কাঁচরা ধরতে ছোটো বাচ্চা, ওর গেড়ি গেড়ি চিকেন হয়ে যাচ্ছে, অনেকে এরকম কথা বলে। তো এই দেখা গেছে যে দুজনের দুই মত। একজনের কথা আমার মেয়েকে আমি রাখবো, সুন্দর করবো। আরেকজনের না, এই বাচ্চার চুলটা নষ্ট হয়ে যাচ্ছে, বাচ্চার গেড়ে চিকেন হচ্ছে, তুমি জানো, এই সে অনেক কিছু বলে। আমি এগুলো জানি অবশ্য। তো সব কিছু মিলে অনেকে এভাবে ফালাই দেয়। আবার অনেকে আছে তো বিভিন্ন বিসি আশ্রা উঠে বা দাউদ টাউদ বা বিভিন্ন কিছু ধরে বিদায় অনেকে ফালায়। মূল কারণটা হচ্ছে চুল। আমার মতে বেবিদের, ছোট বেবিদেরকে চুল না রাখাটা আমি মনে করি বেশি জরুরি। কারণ অনেকে এই ছোট বাচ্চাদেরকে চুল রাখি, ওকে গরমে ঘামাচি টামাচি অনেক কিছু উঠে যায়। অনেকের গরমে ঘামাচি টামাচি অনেক কিছু উঠে। তো সব কিছু মিলে আপনারা খেয়াল করেন, অনেক ফ্যামিলির ভিতরে অনেকে আছে যে শখ করে বাচ্চাদেরকে আপনারা চুল রাখি দেন। কেন রাখেন? আপনারা ভুল হয়ে কাজ করবেন না। আমার মতে আপনারা চেষ্টা করবেন সবসময় বেবিদেরকে চুল না রাখার জন্য। 7-8 বছরের বাচ্চাদেরকে আপনারা বড় চুল রাখবেন না। ছোটোর ভিতরে কত সুন্দর সুন্দর মেয়েদের অনেক চুল কাটা আছে, ওগুলো রাখবেন। আপনারা চেষ্টা করবেন 8 বছরের পর থেকে ওকে রাখার চেষ্টা করবেন। আপনারা কি করেন, 3 বছরের বাচ্চা একটাকেও আপনি ন্যাড়ো করতে চুল রাখার জন্য আগ্রহী, কিন্তু আপনি কি জানেন এই বাচ্চাটার কিন্তু এই চুলের গরমে বিভিন্ন কিছুতে ও তো আর যত্ন নেবার জানে না। আপনি তো জানেন আপনি যত্ন নিতে পারবেন, কিন্তু সে তো নিতে পারবে না। সে তো ভুল করবে, সে ভুল করবে। তো সে ভুল করবে, তাকে অনেক কাঁচরা, বিভিন্ন মাটি টাটি কাদা কত কিছু ধুলাবালো, তো তারে ওগুলো ধরবে নাকি আপনাকে ধরবে নাকি? সব কিছু মিলে আপনাদের আশেপাশে অনেক মানুষ এই ভুলটা করতেছেন। তো আমি তাদেরকে একটা অনুরোধ করব, ভাই আপনারা এই বাচ্চাদেরকে চুল রাখার আগে চেষ্টা করবেন তাদেরকে চুল না রাখার লাই। তো আমি কথা দিলাম যে বড় বড় চুল রাখতে হলে তাকে 8-এর নিচে রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? তো আশা করি আপনারা আমার কথা বুঝতে পারছেন। দেখুন আমি খুব সুন্দর করে ন্যানোটা হয়ে গেছে আমার ভাই। খুব সুন্দর কাজ করে। দেখুন অনেক আছে যে আপনার বড় চুলে বেলেট মারি কাটতে চাই, তো আশা করি আপনারা এটা করবেন না। যে কোনো বড় চুলগুলোকে আপনারা কীভাবে ন্যারো করবেন, প্রথম মেশিন দিয়ে ছোটো করে পালাই দিবেন, পরে সুন্দর করে পানি মারে নরম করে নেবেন। পরে যে কোনো হ্যান্ড ওয়াশ ভালো একটা ক্রিম দিয়ে তাকে নরম করে ভিজায়। দেখুন এখন ক্রিমটা দিয়ে খুব সুন্দর করে নরম করে ভিজাবে তাকে। ভিজানোর পরে তাকে খুব সুন্দর করে পরবর্তী এটাকে হাত দিয়ে খুব সুন্দর করে মনে করেন ম্যাশ করবে ভালো করে। আগে করে ম্যাচিং করার পরে খুব সুন্দর করে তাকে নেড়ে করে দিবে। তো সব কিছু মিলাই মোটামুটি আমি মনে করি আপনারা যদি চুল বড় রাখতে চান, সবসময় আপনারা বেবিদেরকে না রাখার লাই খুবই আগ্রহ দেখাবেন। তো সব কিছু মিলাই চুল সব করতে পারবেন, ঠিক আছে? তো সব কিছু মিলাই আমি আপনাদেরকে অনেক কিছু আরও শেখাবো। আমার কথা দিলাম আমার এই চ্যানেলে আপনারা সামনে যে যে ভিডিও আমি দিব, এই ভিডিওগুলো আপনারা দেখে আমার কিন্তু অনেক আগের ভিডিও যেগুলো বানিয়ে রাখছি ওগুলো দেখতে পারেন। আর আমি সামনে আপনারা খুর কেসি কীভাবে চালাবেন ওই ধরনের ভিডিও আমি বানিয়ে দেব, কথা দিলাম। সবগুলো অস্ত্র চালানি শিখবেন। শেখার পর আপনারা দেখা গেছে এই কাজগুলো আপনারা বাসা বসিয়ে সেলুনও আনতে হবে না। আমার কথা সাথে আপনি আমাকে 2-1 টাকা মনে করেন আপনি ভাবতেছেন সেলুনে কি কাস্টমার অভাব আছে, অনেকে বাবা ধরে সেলুনওয়ালা কাজ শিখে এদের বাদ মারি ফেলুন। আসলে এটা বুয়া কথা, বুঝছেন? আপনি চাইলে আপনি শিখে আপনি ঘরোয়াভাবে যদি পারেন করে ফেলেন কাজটা শিখি ইউটিউবে বারবার দেখে। কারণ আপনি জানেন আমাদের কাস্টমার অভাব নাই, আপনি না করলে অন্য কত মানুষ আছে। আর আমি যেই জায়গায় আছি এখানে মানুষের অভাব নাই। তো সব কিছুই মিলায় আমি আপনাদেরকে একটা কথা দিব, কাজ শিখলে লস নাই। আপনি যদি ঘরোয়াভাবে আপনার ভাই বা নাতি আপনার আশেপাশের মানুষের করে দিতে পারেন করে দেন।
এই যে আমরা খুঁটটা টানতেছি, কীভাবে টানতেছি বারবার দেখুন, না বুঝলে আবারও দেখুন। আর আমি একটা কথা বলবো, আপনারা খুঁট চলানি আগে আমি একটা ভিডিও বানাবো, ওখান থেকে আগে শিখে ফেলবেন। শিখে যাওয়ার পরে আপনি নিখুঁতভাবে এটা টানতে পারবেন, না হলে জায়গা জায়গায় কাটি ফেলবেন। যতটা খুঁত দেখতে সোজা, এতটা সোজা না। শিখে যাইলে আপনার জন্য সোজা হয়ে যাবে। দেখছেন খুব সুন্দর করে নিখুঁতভাবে টানি ফেলতেছেন, একটা আঁচড়ও লাগবে না। আপনি দেখুন, একটা যদি ওর এখান থেকে আপনি টানতে যান, অনেক জায়গায় জায়গায় আপনি ওকে নষ্ট করে ফেলাবেন, আঁচড়ি মারবেন। তো আমি আপনাদেরকে আর কিছু বলতে চাচ্ছি না, কিন্তু আমি একটা জিনিস বলবো, বেশি ছোটো বাচ্চাদেরকে চুল বড় রাখবেন, এটা আমার অনুরোধ। দেখুন আমি এই পর্যন্ত বড় চুল অনেকগুলো কাটছি, আমি তো আগে ভিডিও বানাইতাম না। ইদারিং আমি চিন্তা করলাম কিছু ভিডিও বানাই, মানুষকে কাজটা শিখাই, নিজের চ্যানেলটাকে একটু দাঁড়া করাই। দিন শেষে যদি ভাইরালও না হয়, এটা স্মৃতি হিসাবে থাকবে। সব কিছু মিলে আমি এভাবে চ্যানেলটা শখের বসে, কিউট কিউট বাচ্চারা আছে, তো আমি ভাবলাম যেহেতু বাচ্চারা কান্নাই করে না, তাহলে চ্যানেল